আপনি কি জানেন অনেক নারী জান্নাতে যাবে নামাজের কারণে না, রোজার কারণে না, ধৈর্যের কারণে, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে, নিজের রাগকে দমন করার কারণে। আজ আমি আপনাদেরকে তিনটি আমলের কথা বলবো, যেই তিনটি আমল আপনি প্রতিদিন করে যাচ্ছেন কিন্তু জানেন না যে এই আমলগুলো জান্নাতের পথ দেখাতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 3 নাম্বার আমলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম আমল হলো ধৈর্য। ধৈর্য হলো জান্নাতের নীরব চাবি। ধৈর্য মানে চুপ করে জুলুম সহ্য করা না, বরং আল্লাহ তাআলার উপর ভরসা করা এবং সীমার মধ্যে সহ্য করা। মেয়েরা প্রশ্ন করতে পারে, আমরা কোথায় ধৈর্য দেখাবো? স্বামীর কথা, শ্বশুর বাড়ির আচরণে এবং রিজিকের টানাপোড়েনে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাদের মধ্যে ধৈর্য থাকবে হিসাব ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিবে। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের যে কোনো কষ্টের কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে। আপনি কষ্ট পেলেন, স্বামী আপনাকে কথায় কষ্ট দিল, শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে কথায় কষ্ট দিল, রিজিকের কষ্ট আপনি পাচ্ছেন, এতে যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহকে মাফ করে দিবে। প্রিয় বোনেরা, হাদিসের মধ্যে আছে, কোন মুমিন ব্যক্তির পায়ে যদি কাঁটা বিদ্ধ হয় আর সে ব্যথা পেল, এই ব্যথা পাওয়ার কারণে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহকে মাফ করে দিবে। আপনি সবর করলেন, আপনি কষ্ট পেলেন, এর অর্থ এই নয় যে আপনি মাজলুম হয়ে গেলেন, আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন, এরকম না, বরং সীমার মধ্য থেকে সহ্য করতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, তাহলে অবশ্যই আল্লাহর দরবারে আপনি প্রতিদান পাবেন। দ্বিতীয় আমল, রাগ দমন করা। আল্লাহ তাআলার প্রিয় আমল। এই আমলটি খুবই কঠিন কিন্তু ওজনে ভারী। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিরা হলো তারা যারা রাগকে দমন করে এবং মানুষকে ক্ষমা করে। একজন নারী যখন মুখে কঠিন কথা আসলেও সে চুপ থাকে, ঝগড়া বাড়ায় না, বরং আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং নিজের রাগকে সে দমন করে। যেই নারীর রাগ কম থাকবে ওই নারী সফলতা অর্জন করতে পারবে। 3 নাম্বার আমল, সন্তানকে ইসলাম শেখানো, চলমান সোয়াব। এটা কিভাবে চলমান সোয়াব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আমল সোয়াবের দরজা বন্ধ হয়ে যায় 3টি আমল ব্যতীত: সদকায়ে জারিয়া, উপকারী এলেম এবং নেক সন্তান। আপনার সন্তানকে যদি আপনি নেককার বানাতে পারেন, কোরআন শিখাতে পারেন, ইসলাম শিখাতে পারেন, আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, আপনার সন্তান যদি রাব্বানি আলেম হয়, আপনার সন্তান যদি ইসলাম শিখে মুসলমানের জন্য উপকারে আসে, দ্বীনি এলেম শিখে, এই সন্তান দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজ দুনিয়াতে আপনি এমন সন্তান রেখে গেলেন যেই সন্তান আপনার জন্য দোয়া করে না। আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা নামাজ আপনার সন্তান পড়াইতে পারবে না। এমন সন্তান রেখে গেলেন যেই সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করার তার যোগ্যতা নাই। দুনিয়াবি লাইনে আপনি অনেক তাকে উচ্চ শিক্ষা দিলেন কিন্তু ইসলাম তার মধ্যে নাই, কোরআন হাদিসের জ্ঞান তার মধ্যে নাই। তাহলে এই সন্তানকে রেখে যাওয়া যে কথা, একটা মরা কলা গাছ রেখে যাওয়া একই কথা। প্রিয় বোনেরা, এখন প্রশ্ন আসতে পারে, সন্তানকে কিভাবে ইসলাম শিখাবো? আপনার সন্তান যখন কথা বলা শিখবে তখন সর্বপ্রথম কালিমা শিখাবেন। আপনার সন্তান খাবার খাবে, বিসমিল্লাহ বলে তাকে খাওয়াবেন, বলবেন বাবা বিসমিল্লাহ বলে খাও। এইভাবে খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ শিখাবেন, কালিমার তালকিন দিবেন। আস্তে আস্তে সন্তানকে ইসলামের দিকে নিয়ে যাবেন। বাংলা শিক্ষায় শিক্ষিত করার সমস্যা নাই, কিন্তু আপনার মৃত্যুর পরে যেন আপনার এই সন্তান আপনারা জানাজা নামাজ পড়তে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সন্তানকে ধোঁকা দিবেন না, সন্তানকে ধোঁকা দেওয়া শিখাবেন না, মিথ্যা কথা শিখাবেন না। আজকাল অনেক পিতামাতা সন্তানকে ধোঁকা দেয়। সন্তানকে ধোঁকা দেওয়া মানে আপনি মিথ্যা কথা শিখালেন, মিথ্যা কথা নিজে বললেন, সন্তানকে ধোঁকা দিলেন। কিভাবে? আপনি সন্তানকে টাকা দিবেন না, বাবা এদিকে আসো, তোমাকে 100 টাকা দিব, 10 টাকা দিব, 20 টাকা দিব, হাতটা খোলো, হাতের মুঠি খোলো, দেখো এখানে তোমার জন্য চকলেট নিয়ে আসছি। সন্তান হাত খুলে দেখে কিছুই নাই। এটা বিশাল বড় এক ধোঁকা। এই কাজগুলো কেউ করবেন না। এভাবে আপনার সন্তান নিজে ধোঁকা খা এবং ধোঁকা দেওয়া শিখে। এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।